আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। যদিও বা বর্তমান প্রেক্ষাপটে একজন মুসলিম ভালো থাকতে পারে না। বর্তমান প্রেক্ষাপট এতই খারাপ, কিয়ামতের আলামতগুলো এমনভাবে প্রকাশ হয়েছে এখন যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে থাকা আর ভালো থাকাটা খুব কষ্টকর। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফিতনার যুগ আসবে, ফিতনার যুগ বলতে চতুর্দিক থেকে ফিতনার ফাসাদ। ফিতনা ফাসাদ কেমন? মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা বিষয় বলছেন, সমাজ তার উল্টা চলছে, এগুলো ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটা বিষয় বলেছেন, সমাজ তার উল্টা চলছে, এর নাম ফিতনা। পরিবারে ফিতনা, ধর্মের মধ্যে ফিতনা, সমাজে ফিতনা, অর্থনীতিতে ফিতনা, এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা। তো এই ফিতনাময় পরিবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি ঈমান এবং আমলের উপরে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে সবর করতে পারে, টিকে থাকতে পারে, তার জন্য 50 জন শহীদ সাহাবীর নেকি হবে ইনশাআল্লাহ। তো ফিতনাময় পরিবেশে যদি সবর করা যায়, হকের উপর অটল থাকার চেষ্টা করা যায়, ইনশাআল্লাহ আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন। পরিবারের দিকে তাকাবেন, দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো নাই। প্রচুর ডিভোর্স হচ্ছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে। তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে, দেখবেন এরা বেশিরভাগই দুনিয়াদার হয়ে গেছে, দিনের খুব একটা ফিকির নাই। বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না। ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে। আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন, গর্বের সাথে আমরা বলি না যে 90% মুসলিমের বাংলাদেশ, দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না। তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আসলে বাস্তবতা এমন নয়। যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি, তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে? এই আল্লাহ পাকের কিতাব আমার হাতে আছে, এই কিতাবের অর্থ কতজন বোঝে? এটা একটা চ্যালেঞ্জ। যারা কোরআন পড়তে জানি আমরা, তাদের প্রতি চ্যালেঞ্জ, দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে। আর অর্থটা যে জানা জরুরি, এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি। কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি, এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছে।
কারণ আমরা সবাই প্রত্যেক হরফে 10 নেকি পেতে চাই। কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হবে, এই তো। তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে, আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি। অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরো বেশি নেকি হয়, এটা আমার মাথায় নাই। প্রত্যেক হরফে 10 নেকি তো আপনি পাবেন তেলাওয়াত করলে, কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে, গবেষণা করলে এর মূল স্বাদটা পাওয়া যায়, এটা আমরা বুঝতে পারছি না। দেখবেন বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা জানে না। আবার আমরা যারা টুকটাক ভাঙাচুর অর্থ জানি, তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধও বর্জন করতে পারছি না। সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে। আবার কোরআনের ব্যাখ্যায় আছে হাদিস। তো এই হাদিসকে কেন্দ্র করে কোনো বিভ্রান্তির সুযোগ ছিল না, কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং বানোয়াট হাদিসের উপর আমলও শুরু করেছি। হাদিসের নামে এমন অনেক কিছুই চলছে সমাজে যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই। আমি বলতে চাচ্ছি যে হাদিসের নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক নাই। তো দেখুন, ধর্মের মধ্যেও সমস্যা থেকে গেছে। আবার আমরা সবাই মুসলিম, আমাদের সবার ইউনাইটেড থাকার কথা। মুসলিম একটা জাতি, তাদের আল্লাহ একজন, রাসূল একজন, কেবলা এক, তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল। কিন্তু আমরা ধর্মতাত্ত্বিকভাবে এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দলে বিভক্ত এবং আপসের মধ্যে মিল মহব্বত কম। বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্মতাত্ত্বিক দলের সদস্য, সে আরেকটা ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য, সে আরেকটা মানহাজ ফলো করে, সে আরেক জামায়াতের, সে আরেক তরিকার ইত্যাদি। আমরা সবাই এক, যদি আমরা বাইরে এই কথাটা বলি, কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না। যদি আসতো তাহলে আমরা